চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন ইসকনের মুখপাত্র, যে গুজরাটের কসাই, মোদির কথায় বসে, সে বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে সে একটা থ্রেড দিছে, যেই থ্রেডের কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয়। সে কি বলছে? এই বাংলাদেশের মুসলমানরা বেশি বাহাদুরি কইরো না, বেশি লাফালাফি কইরো না, তোমাদের অবস্থা কিন্তু বেশি ফালাফারি কইরো না। তোমরা কি জানো না ইরাকের সাথে কেমন আচরণ করা হয়েছে, সিরিয়ার মুসলমানদের সাথে কেমন আচরণ করা হয়েছে, আফগানিস্তানের মুসলমানদের সাথে 20 বছর কেমন আচরণ করা হয়েছে, সিরিয়া, ইরান, ইয়ামান, লিবিয়া, কুয়েত, বিভিন্ন দেশে, ফিলিস্তিন, এই সমস্ত দেশে মুসলমানরা কেমন কষ্টে আছে তোমরা কি জানো না? বেশি বাহাদুরি করো, তোমাদের দেশকেও এরকম করে দিব। এরকম থ্রেট দিছে। সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী একটা থ্রেট ছিল এটা। এই জন্যই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। দেখেন আমাদের দেশে তাদের দৌরাত্ম্য কত কঠিন এবং গভীর হয়ে গেছে। এই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হইল, আদালত প্রাঙ্গণে তার ব্যাপারে বিচার কায়েম করা হইল। সরকার পক্ষ যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা আদালত প্রাঙ্গণে কুপিয়ে এবং মাথায় পাথরের আঘাতে সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। শুধু এইটা না, এই ইসকনের যারা সমর্থক তারা আদালত প্রাঙ্গণে যে জামে মসজিদ ছিল, ওই মসজিদের জানালা দরজাকে তারা পাথর দ্বারা আঘাত করে ভেঙে ফেলছে। কত বড় সাহস! আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এদের দৌরাত্ম্য এত কঠিন এবং গভীর ষড়যন্ত্র তারা করতেছে। এই দেশকে তারা পরাধীনের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করতে চাচ্ছে। তারা 2019 সালের জুলাই মাসের 20 তারিখ দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে যে ইসকনের লোকেরা 30টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 30,000 ছাত্রছাত্রীকে তারা হরি কৃষ্ণ হরিরাম এই মন্ত্র জপাইছে। স্কুলের মধ্যে একদম সবার সামনে একদম মন্ত্র জপা, যেভাবে জিকির করা হয় জামাতবদ্ধভাবে এইভাবে তাদেরকে মন্ত্র পড়াইছে। এবং মন্ত্র পড়ানোর পরে তাদেরকে প্রসাদও খাইয়েছে। যেই প্রসাদ বলা হয় ওই খাবারকে, যেই খাবার যে মন্দিরে বেদি থাকে, বেদির জন্য যেই খাবারকে উৎসর্গ করা হয় তাকে বলা হয় প্রসাদ। ওই প্রসাদও তারা আমাদের কোমলমতি মুসলিম শিশুদেরকে তারা খাইয়েছে। এত জঘন্য। ইসকনের একটি ছাত্র, সে মুসলিম আর কি, তার ইসলাম ধর্মে তার ঈমানকে সে গোপন রাখছে। মাঝে মধ্যে সে আমার সাথে সাক্ষাৎ করে, আসে, নামাজও পড়ে, কেউ তাকে চিনে না। তাকে বলছি যে শোনো, ইসকনে তুমি, সে ইসকনে থাকতো দীর্ঘ 6 মাস। আমি বলছি ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? 6 মাস কি বুঝে আসছো? হুজুর, ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা অখণ্ড ভারত চায়। তারা চায় পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এটা হিন্দু রাষ্ট্র হয়ে যাক, এক রাষ্ট্র কায়েম হোক। সেই রাষ্ট্রের নেতামি করবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্রের সবকিছু ক্ষমতা ভোগ করবে হিন্দুরা। তারা এটা চায়, ইসকন এটাই চায়, ইসকন এটা চায়। আপনারা শুনলে আরো অবাক হবেন। ইসকনে যে সমস্ত পুলাবান থাকে, ইসকনের মতাদর্শে যে সমস্ত ছাত্ররা বেড়ে ওঠে, তাদের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা মুসলিম কমলমতি আমাদের মুসলিম কন্যাদেরকে, স্কুল কলেজের মেয়েদেরকে পটিয়ে তাদের সাথে ভালোবাসার বন্ধন স্থাপন করে, তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, তাদের গর্ভে বাচ্চা দিয়ে তারপরে তারা উধাও হয়ে যায়। আপনি আর আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এর একজন ছাত্র রাহুল গাঙ্গুলি, সে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে, রাহুল গাঙ্গুলি, ইসকন একটা উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের কামই হচ্ছে উগ্রতা করা। এরা হিন্দুদের, সাধারণ হিন্দু ছেলে মেয়েদেরকে জোর করে, যে সমস্ত হিন্দু ছেলে মেয়েরা ইসলামের দিকে ধাবিত হয়ে যায়, ইসলামের দিকে আস্তে করে ধাবিত হয়ে যায়, এই সমস্ত হিন্দু ছেলে মেয়েদেরকে তারা জোর করে তাদের সুধানাগারে নিয়ে যায়। ওখানে গিয়ে তাদেরকে টর্চার করে, তাদের সাথে বলাৎকার করে, তাদের সাথে অনেক খারাপ আচরণ করে, তাদেরকে উগ্রতা শিখায়। তাদের এমনকি সাধারণ যারা হিন্দু আছে এদেরকেও এরা সহ্য করে না। সাধারণ হিন্দুরাও ইসকনদেরকেও সহ্য করতে পারে না।
কারণ ইসকন সাধারণ হিন্দুদের যে মন্দির আছে এই মন্দিরগুলোকেও তারা অন্যায়ভাবে দখল করে। আমাদের ময়মনসিংহের বড় মসজিদের সামনে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ব্যাপারে আদালত থেকে রায় আসছে এইখানে ইসকনের কার্যক্রম চালানো সম্পূর্ণ নিষেধ। এরা এত বড় স্পর্ধা, আদালতের রায় অমান্য করে এরা কি করছে, এই জায়গায় এখনো বিল্ডিং বানাচ্ছে। এটা প্রতিবেদন চলে আসছে। যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, এর পরের দিন ঢাকা থেকে এই 2024-এর 5ই আগস্টের যারা সমন্বয়ক ছিলেন সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, তারা কিন্তু চট্টগ্রামে গিয়ে এই শহীদ আলিফের জানাজায় শরীক হয়েছে। তো ফেরার সময় ইসকন করেছে কি, ফেরার সময় তাদের গাড়িতে ট্রাক চাপা দিয়ে আঘাত করা হয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য। কেন? তাদের বিরুদ্ধে কথা বলতেছে। আজকে আমি এখানে কথা বলতেছি, যদি তাদের কানে যায় তারা কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে আর আমি সত্য বলবো না, এটা কি হয়? বলে হায়াত মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। মৃত্যু আল্লাহ তাআলার কাছে সুনির্ধারিত। হায়াত, আমার হায়াত কতদিন আছে এটা সুনির্ধারিত, এটা কেউ কে এদিক সেদিক করতে পারবে না। এই জন্য বাতিলের ভয়ে হক কথা বলার থেকে কখনো পিছপা হবেন না, নিষেধ করবেন না। বক্তারা বক্তাদের মতো আলোচনা করবে, যেটা হক সেটা আলোচনা করবে, সেটা রাজনীতির বিষয়ে হোক, সেটা খেলাফার পক্ষে হোক, সেটা ইসলামের পক্ষে হোক, সেটা বিধর্মীদের বিপক্ষে হোক, সেটা কোরআনের মুআফিক হোক অথবা বৈশ্বিক রাজনীতির পক্ষে হোক, যে কোনো বিষয়ে হোক। বক্তাদের কাজ হচ্ছে, উলামায়ে কেরামের কাজ হচ্ছে শ্রোতাদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে সতর্ক করা, বিধর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। এই জন্য আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাই এখন আলোচনা করবেন, আপনার অত্যন্ত আদব এবং ইহতিরামের সাথে পুরো আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال النبي صلى الله تعالى عليه وسلم من القرآن 30 آية شفعت لرجل وهو تبارك الذي بيده الملك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعينه يا مستعان الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমদাদুল উলুম নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের পিছনে যাদের শ্রম, অর্থ, টাকা পয়সা, মেধা, পরিশ্রম ব্যয় হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই তার পরিপূর্ণ আজর এবং সওয়াব দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসা ও মসজিদকে কবুল ও মঞ্জুর করে নিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসার পরিচালক, আসাতিজায়ে কেরাম, তলাবায়ে ইজাম এবং এলাকাবাসী যাদের অনুদানে মাদ্রাসা চলে, আল্লাহ তাআলা সকলকেই দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফলতা দান করুন, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসা মসজিদের ৩ তলা ভবনের কাজ আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা এই কাজকে দ্রুত অগ্রসর করুন, তার মঞ্জিলে মাকসাদে পৌঁছে দিন, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি বিখ্যাত সূরার ৬টি আয়াত তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক অসংখ্য অগণিত আহাদিস থেকে একটি মাত্র হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, ৬টি আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতগুলি মূলত সূরাতুল মুলকের। এমন কোন মুমিন বান্দা নাই যেই মুমিন বান্দা সূরাতুল মুলক চিনেন না। আমাকে একটু আপনারা হাত তুলে দেখানছে যে হুজুর আমি সূরাতুল মুলক চিনি, নাম শুনছি, এরকম হাত তুলেনছে কতজন মানুষ আছে? সূরাতুল মুলক নামে একটা সূরা চিনি, কোরআনে কারীমের বিখ্যাত এই সূরাকে আমি চিনি, একটু হাত তুলে দেখানছে দেখি। আচ্ছা, এইবার ওই সমস্ত মুসল্লিয়ানে কেরাম আমরা হাত তুলব, এটা এই জন্যে আপনাদেরকে আমলের দিকে ঝুঁকানোর জন্য, আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য, এই সূরার কি গুরুত্ব এটা বোঝানোর জন্য এবং জানার জন্য, আরেকজনকে উৎসাহিত করার জন্য যে কে কে প্রত্যেক দিন রাত্রেবেলা এই সূরায়ে মুলক তিলাওয়াত করে, তেলাওয়াত না করে ঘুমায় না, এরকম দেখি একটু হাত তুলিছেন যে হুজুর আমি সূরাতুল মুলক প্রত্যেক দিন রাত্রেবেলা তিলাওয়াত করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুরব্বি না আপনি একজন, আর কে? আচ্ছা, আজকে আমরা সূরাতুল মুলক সম্পর্কে আলোচনা করব। সূরাতুল মুলক এমন একটি সূরা যেই সূরাতে ৩০টা আয়াত আছে। কয়টি আয়াত আছে? ৩০টি আয়াত আছে। এবং সূরাতুল মুলক এত আজিমুশান একটি সূরা, কেবল এই একটি মাত্র সূরা আপনি যদি আমল করেন, তেলাওয়াত করেন, এটাকে হেফাজত করেন, এটাকে সংগ্রহ করেন, ইখলাসের সাথে আমল করে যান মৃত্যু পর্যন্ত, এই সূরা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিনাল কুরআনি 30 আয়াহ
শাফাআত লিরাজুলিন ওয়া হুয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কুরআনে কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরা তার পাঠকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরাতুল মুলক। উলামায়ে কেরাম বলেন প্রতি রাত্রিবেলা এই সূরাটাকে তিলাওয়াত করা ঘুমানোর আগে, এশার নামাজের পরে। এশার নামাজের পরে আমরা ঘুমানোর আগে এই সূরাটি তিলাওয়াত করব। মাত্র 3.25 পৃষ্ঠা একটি সূরা, 30 আয়াত বিশিষ্ট। আপনি তেলাওয়াত করলে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। একজন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট তেলাওয়াত করলে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে। একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি এই কোরআনে কারীম দেখে দেখে এই সূরাটি তেলাওয়াত করলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগে। আপনি যদি একটি মাত্র সূরা দৈনিক রাত্রিবেলা ঘুমানোর আগে তিলাওয়াত করেন, ইন্তেকাল করলে এই সূরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসের পক্ষে আরেকটি হাদিস আছে, দীর্ঘ হাদিস। এই হাদিসের পক্ষে আরেকটি হাদিস আছে, লম্বা দীর্ঘ হাদিস। সেই হাদিসটি হচ্ছে, যেই ব্যক্তি কোরআনকে মহাব্বত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিধানকে নিজের জিন্দেগিতে সর্বাগ্রে প্রাধান্য দেয়, এই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন তার আত্মীয় স্বজনরা তাকে কবরে রেখে আসে, কবরে দাফন করে রেখে আসে, রেখে আসার পরে মুনকার নাকির তার কবরে চলে আসে তাকে প্রশ্ন করার জন্য। এটা আপনি জানেন না? আচ্ছা, মুনকার নাকির তাকে প্রশ্ন করার জন্য চলে আসে কবরে। এসে দেখে মাইয়েতের মাথার সামনে একজন শুভ্র পোশাক পরিহিত, সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি, সুন্দর চেহারার একজন ব্যক্তি মাইয়েতের শিয়রে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির বলে, এই মেয়া তুমি কে? তুমি কোত্থেকে এসেছ? এটা তো অমুক ব্যক্তির কবর, তুমি এই কবরে কিভাবে ঢুকলে? তখন ওই সাদা পোশাক পরিহিত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি বলে, তোমরা মুনকার নাকির ফেরেশতা, তোমরা তোমাদের কাজ করে যাও। আমি এই মাইয়েতকে ততক্ষণ পর্যন্ত এই মাইয়েতের সঙ্গ পরিহার করব না। এই মাইয়েতের সঙ্গ আমি ততক্ষণ পর্যন্ত পরিহার করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই মাইয়েতের ব্যাপারে জান্নাতের ফয়সালা করেন। যতক্ষণ পর্যন্ত এই মাইয়েতের ব্যাপারে জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার শিউর থেকে নড়ব না। তোমাদের কাজ হচ্ছে প্রশ্ন করা, তোমরা প্রশ্ন করে ফেলো, তোমাদের কাজ তোমরা করো। এরপরে সাদা শুভ্র পোশাক পরিহিত সুন্দর ব্যক্তি সে মাইয়াতকে বলবে, ভাই তুমি চিন্তা করো না, তুমি পেরেশানি হইও না, তুমি টেনশন করো না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গকে ত্যাগ করব না যতক্ষণ না আমি তোমাকে জান্নাতে প্রবেশ না করাইব। কারণ আমি তোমার ওই সঙ্গী, যে সঙ্গীকে তুমি রাত্রিবেলা তিলাওয়াত করছো, তুমি তোমার ঘুমকে কুরবানি দিয়ে রাত্রিবেলা তুমি তোমার সঙ্গীকে তিলাওয়াত করছো, তুমি নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করেছো, তুমি বসে শুয়ে কোরআন তিলাওয়াত করেছো, তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা সূরাতুল মুলকে মুহাব্বত করে তিলাওয়াত করেছো, ইস্তেকামাতের সাথে তুমি সূরাতুল মুলক তিলাওয়াত করেছো। আজকে আমি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে তারপরে তোমার সঙ্গকে পরিহার করব। এটা একটা হাদিস। আর আরেকটা হাদিস যেটা আমি শুরুতে বলছি, একটা হাদিস আরেকটা হাদিসকে সমর্থন করে, শক্তিশালী করে, মজবুত করে। এর মূল কথা হচ্ছে, আপনি আমি যদি কোরআনের সাথে মহাব্বত কায়েম করি, বিশেষ করে সূরাতুল মুলকের সাথে একটা মহাব্বত আমার হয়ে যায়, তাহলে বাজান কাম বানায় ফেলছেন আপনি। কাম বইনা যাবে, কাম বনে যাবে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট স্টুডেন্ট যারা তালিবুল ইলম, মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এগুলাই শেখায়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা শেখায়,
মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা শেখায়। উস্তাদরা লক্ষ্য করে কে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে আর কে করছে না। যে করছে সেটা করছেই, যে করছে না তাকে করানো হয়। এই তুমি কিন্তু সূরা ওয়াকিয়া পড়ছো না, পড়ো। সূরা ওয়াকিয়া পড়ে তারপরে তুমি অন্য কাজ করো, তারপরে তুমি অন্য কাজ করো। মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাকে কখনো রিজিকের কষ্ট স্পর্শ করবে না। রিজিকের পেরেশানি, বেতন কম সংসার চলে না, ব্যবসায় লস সংসার চলে না, খেতে ফসল ঠিকঠাক মতো হচ্ছে না, পেরেশানি দূর হচ্ছে না, অসুখ বিসুখ কমছে না, পেরেশানি কমছে না, সব কিছুর সমাধান হচ্ছে সূরা ওয়াকিয়ার মধ্যে। আর এই সূরা ওয়াকিয়া আপনার সন্তান যে মাদ্রাসায় পড়ে সে নিয়মিতই তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত করে। আসাতিজায়ে কেরাম করান। আমরা মাদ্রাসায় পড়ে আসছি, 15 থেকে 20 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। যতগুলো মাদ্রাসায় পড়েছি প্রত্যেক মাদ্রাসার টিচাররা আসাতিজায়ে কেরামগণ আমাদেরকে সকাল সন্ধ্যা এই আমলগুলি ধরে ধরে করিয়েছে, ধরে ধরে করিয়েছে। এই জন্য এই আমলগুলি করবো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করব। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করব। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাতিন। প্রত্যেকটি জিনিসের একটি করে হৃদয় রয়েছে, প্রত্যেকটি বস্তুর অন্তর বা হৃদয় রয়েছে। আর সূরা আর কুরআনের অন্তর বা হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। কুরআনে কারীমের অন্তর বা কলব বা হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে তার আমলনামায় 10 খতম কুরআনে কারীম, 10 খতম কুরআনের সওয়াব লিখে দেওয়া হবে। কি হবে? 10 খতম কুরআনের সওয়াব আমলনামায় চলে আসবে একবার সূরা ইয়াসিন পাঠ করলে। উলামায়ে কেরামগণ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবে তার জিন্দেগীর মধ্যে কোনো বেবরকতি আসবে না, শুধু বরকত আর বরকত আসবে। তার ঘুমের মধ্যে বরকত আসবে, তার কথার মধ্যে বরকত আসবে, তার রিজিকের মধ্যে বরকত আসবে, তার পোশাক আশাকের মধ্যে বরকত আসবে, তার কামাই রুজির মধ্যে বরকত আসবে, তার সন্তান সন্ততির মধ্যে বরকত আসবে। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত রাখবেন, বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত রাখবেন। কখন? যখন আমি আপনি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করব তো ইনশাআল্লাহ। মুমিন বান্দা ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে, এশার নামাজের পরে সূরা মুলক পাঠ করে। তো আমি আপনাদের সামনে সূরা মুলকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমাময় ওই সত্তা, আল্লাহ তাআলা বলতেছেন মহিমাময় ওই সত্তা যার হাতে সবকিছুর রাজত্ব। যার হাতে কি? সবকিছুর রাজত্ব, ক্ষমতা কার হাতে? চিৎকার দিয়ে বলেন কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমাময় ওই সত্তা যার হাতে সবকিছুর রাজত্ব। একটু মুহতারাম হাজিরিন, আমার কথাগুলি শুধু ভাষা ভাষা চিন্তা করবেন না, একটু দিমাগটা খাটিয়ে চিন্তা করুন আমি কি বোঝাইতে চাচ্ছি। মহিমাময় ওই সত্তা যার হাতে সবকিছুর রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। আচ্ছা বলেন তো দেখি,
আল্লাহ তাআলা হাতে বা আল্লাহ তাআলার করায়ত্তে সবকিছুর রাজত্ব, এই কথাটার মানে কি? আল্লাহ তাআলা কি শুধু আসমানের উপরই ক্ষমতাবান, জমিনে ক্ষমতাবান নয়? জমিনে আল্লাহ তাআলা ক্ষমতা নাই? গাছের একটা পাতা, মাঠের একটা খড়কুটো, সমুদ্রের একটা মাছ, পাথরের ভিতরে একটা কীটপতঙ্গ, জমিনের অনেক অনেক গভীরে একটা পোকা, এমনকি নাপাক স্থানে, নাপাকের গভীরে যেই কেঁচুটা থাকে, যেই কীড়াটা থাকে, ওইটা পর্যন্ত সবকিছুর উপর আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব চলে সবকিছুর উপর। শুধু আসমানে না, আমরা যারা দুনিয়াতে থাকি, আমরা যারা দুনিয়ার ক্ষমতাবান, ক্ষণস্থায়ী, 2 দিনের জন্য, 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 1 বছরের জন্য আমরা যারা ক্ষমতায় আসি, আমরা ক্ষমতা পাওয়ার পরে মনে করি বাস গোটা রাজত্বই আমার। আরে ভাই, তোমাকে আল্লাহ তাআলা 2 বছরের জন্য, 5 বছরের জন্য তোমার জনগণের খেদমত করার সুযোগ দান করেছে। তুমি এটাকে নিজের ক্ষমতা মনে করো কেন? সবকিছুর ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 7 আসমানের উপর আল্লাহ তাআলা যেরকম ভাবে ক্ষমতা চলে, 7 জমিনের নিচেও আল্লাহ তাআলা এরকম ভাবে ক্ষমতা চলবে। এবং জমিনের উপরে তো অবশ্যই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ, এগুলা চলবে। এমনকি সৌরজগতের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা চলে, সবকিছুর মধ্যে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে ইয়াকিন করতে হবে। যদি সবকিছুর উপর আল্লাহ তাআলার ক্ষমতাবান হয়ে থাকেন, এবার আপনারাই আমাকে বলুন, দুনিয়াতে কার ক্ষমতা চলাটা আকলে আমাদেরকে বলে? কার ক্ষমতা চলা উচিত বলেন তো দেখি? দুনিয়াতেও আল্লাহ তাআলার রাজত্বই চলবে, এটাই সমীচীন, এটাই 100%, 100% সত্য কথা। দুনিয়াতে আল্লাহ তাআলার রাজত্বই চলবে, এটাই সমাধান। দুনিয়াতে আল্লাহ তাআলার রাজত্ব চালানোর জন্য যে সংবিধান দরকার, সেটার নাম হচ্ছে কুরআনে কারীম। অর্থাৎ গোটা দুনিয়া, গোটা জমিন কুরআনের সংবিধান অনুযায়ী চলবে, এটাই আল্লাহ তাআলার ফয়সালা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই জন্যই পাঠাইছেন। এটা দিমাগে ঢুকায় ফেলেন, তাহলে আমার বয়ানটা বুঝবেন, নাহলে বুঝবেন না। আমাদের জেহেনের ভিতরে এই কথাটা আপনি বসায়া নেন, সমস্ত দুনিয়া, সমস্ত জগতে আল্লাহ তাআলার রাজত্ব চলবে, আল্লাহ তাআলার খিলাফা চলবে, আল্লাহ তাআলার শাসন চলবে, কুরআনের বিধান চলবে, সংবিধান চলবে, এটাই বাস্তব সত্য। এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। যখন কিয়ামত হয়ে যাবে, হুজুর বয়ান করে গেলেন না, কিয়ামত হয়ে যাওয়ার পরে কয়েকজন ফেরেশতা তারা এখনো বাকি থাকবে। তো আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করবেন সকলের জানকে কবজ করতে, তো তিনি সকলের জানকে কবজ করে ফেলবেন। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম জীবিত থাকবেন। আর আল্লাহ তাআলা তো হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তো আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এখন কে জীবিত আছে? তো আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আপনি তো সবকিছু জানেন, সবকিছু আপনার ইলমের মধ্যে আছে, আমি আর হযরত জিবরাইল আলাইহিস সালাম জীবিত আছি। ঠিক আছে, তুমি জিবরাইলের জানকে কবজ করো। তো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী উনি জিবরাইল আলাইহিস সালামের জানকে কবজ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আর কে আছে? তো আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমি জীবিত আছি এবং আপনি তো হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো শুরু নাই, আল্লাহ তাআলার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার শুরু এবং শেষ নাই, উনি শুরু এবং শেষের অনেক ঊর্ধ্বে। উনি আছেন, থাকবেন, ছিলেন, উনার শুরু নাই, উনার কোনো শেষ নাই। কিন্তু আমাদের শুরু আছে এবং শেষও আছে। তো আল্লাহ তাআলা আদেশ করবেন, ঠিক আছে আজরাইল, তুমি তোমার জানকে কবজ করো।
তখন আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল আলাইহিস সালামের উপর মৃত্যু আপতিত হবে। তখন উনি ওনার জানকে কবজ করবেন, উনি ওনার মৃত্যুর সংগঠিত উনি নিজেই করবেন, যেহেতু এটা দায়িত্বই ওনার। বাস এটা করার পরে আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম করবেন। হাশরের ময়দান কায়েম করার পরে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কিন্তু কোনো জবাব দিবে না, কারণ প্রত্যেকেই মৃত। প্রত্যেকে কি মৃত? ডোনাল্ড ট্রাম্প মৃত, ঘোষিটি বেগম মৃত, হ্যাঁ, গুজরাটের কসাই, বলেন গুজরাটের কসাই মৃত, নেতানিয়াহু মৃত, জো বাইডেন মৃত, প্রত্যেক রাজা বাদশাহ, আলেকজান্ডার মৃত, হিটলার মৃত, চেঙ্গিস খান মৃত। প্রত্যেক ক্ষমতাশীল ব্যক্তি যারা দুনিয়াতে দাপট দেখাইতো, তারুন, নমরুদ, হামান, ফেরাউন, হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, পারস্য এবং রোমের সম্রাটরা প্রত্যেকেই মৃত। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন কার রাজত্ব আজকে? কেউ কোনো জবাব দিবে না, কারণ কেউ তো নাই। প্রত্যেকের রাজত্ব শেষ। প্রত্যেকের রাজত্ব কি শেষ। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মহা প্রতাপশালী আল্লাহ তাআলারই রাজত্ব। লিল্লাহিল, একত্ববাদ, আল্লাহ তাআলা যিনি মহা পরাক্রমশালী, মহা প্রতাপশালী, একত্ববাদ আল্লাহ তাআলার জন্যই আজকে ক্ষমতা এবং রাজত্ব। এই না হইছে, এটার নাম হইছে কি? রাজত্ব। রাজত্ব এটাকে বলে। আর এইটা যেটা দুনিয়াতে যেটা, এটাকে রাজত্ব বলা হয় না, এটাকে বলা হয় জিম্মাদারি। কি বলা হয়? জিম্মাদারি। আল্লাহ তাআলা ধরেন এখানে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এটা রাজত্ব দেন নাই, এটা জিম্মাদারি দিয়েছেন। যাকে জিম্মাদারি দেওয়া হয় তাকে তার জিম্মাদারি, তার কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে কঠিন জিজ্ঞাসা করা হবে। কঠিন জিজ্ঞাসা করা, কঠিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো? তোমাকে একটা প্রতিষ্ঠানের জিম্মাদার আমি বানিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানের তোলাবায়ে ইজম, আসাতিজায়ে কেরাম খাবারের কষ্ট করেছে, শীতের রাত্রিতে শীতের কষ্ট করেছে, তুমি কি তাদের খোঁজ খবর নিয়েছিলে? জিজ্ঞাসা করবেন। এলাকাবাসীকে জিজ্ঞাসা করবেন, আমার কোরআন পড়তো, আমার রসুলের হাদিসগুলি পড়তো একটা এলাকাতে, এই এলাকার মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট করত, তোমরা তোমাদের বউ বিবিদেরকে নিয়ে ভালোই থাকতে, কিন্তু কখনো কি তুমি তোমার বাড়ির, তোমার ঘরের পাশের মাদ্রাসার খোঁজ খবর নিয়েছিলে? ছাত্রদের মাদ্রাসায় চালের বস্তা আছে কিনা, ডালের বস্তা আছে কিনা, তেল লবণ আছে কিনা, তারা সপ্তাহে কয়দিন মাছ খেতে পারছে, গোশতের চেহারা কি তারা আদৌ কি দেখতে পাচ্ছে কিনা, তুমি কি এই খোঁজ খবর নিয়েছিলে? আল্লাহ তাআলা কঠিনভাবে জবাবদিহিতা করবেন। যাকে কোনো দেশের রাজত্ব দেওয়া হবে, যাকে কোনো দেশের জিম্মাদারি দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে ওই দেশের মানুষের দায়িত্ব সম্পর্কে কঠিন জিজ্ঞাসা করবে, কঠিনভাবে জিজ্ঞাসা করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাজত্ব সব জায়গাতেই আল্লাহ তাআলারই চলবে। কার চলবে? আল্লাহ তাআলা চলবে। এটা আপনি দেমাগে ঢুকায় নেন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি, চিন্তা করেন তো একবার, আল্লাহ তাআলা কেমন রাজত্বের অধিকারী, উনার ক্ষমতা কত ঊর্ধ্বে। উনি একটা নমুনা দিচ্ছেন,
এই জানো আমার ক্ষমতা কত বেশি, আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি, আমি তোমাদেরকে হায়াতও দিয়ে থাকি। হায়াত এবং মৃত্যু দেওয়ার মানে কি? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হ্যাঁ, ক্ষমতাধর, প্রতাপশালী, বিধর্মী, কাফের, আল্লাহ তাআলা দুশ্মন যে ছিল তার নাম ছিল নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি দাবি করতেছো তোমার রব হায়াত দেয় এবং মৃত্যু দেয়, এটা তো তুমি মিথ্যা বলতেছো। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম আমি মৃত্যু দেই, আমি হায়াত দেই, কিভাবে? তো দেখো, তো নমরুদ তার সৈনিকদেরকে আদেশ করলো, একজন ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকে উপস্থিত করো। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকে উপস্থিত করার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম দেখো, আমি এর ফাঁসির কার্য মুলতবি করে দিলাম, এর ফাঁসি স্থগিত। ফাঁসি কি? রহিত, স্থগিত না, ফাঁসি রহিত, এর ফাঁসি হবে না, একে চিরস্থায়ীভাবে মুক্তি দেওয়া হইল, এর ফাঁসি হবে না। তো একে আমি হায়াত দিলাম, বলতেছে যে এর মৃত্যু নির্ধারণ ছিল, একে আমি বাঁচায় দিলাম, হায়াত দিলাম, এর নাম হচ্ছে হায়াত। নমরুদ এর নাম কি দিছে? হায়াত। এরপরে নমরুদ আরেক ব্যক্তিকে উপস্থিত করতে বলছে, যার কোনো দোষ নাই, নির্দোষ একজন ব্যক্তিকে তার দরবারে উপস্থিত হইতে বলছে। তো সৈনিকরা উপস্থিত করার পরে নমরুদ আদেশ করলো, এই নির্দোষ ব্যক্তিটিকে ফাঁসি দেওয়া হোক। তো নির্দোষ ব্যক্তিটিকে ফাঁসি দেওয়া হয়েছে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ইশারা দিয়ে বলতে, দেখছো এর নাম হচ্ছে মৃত্যু, এর হায়াত ছিল, আমি তাকে মৃত্যু দিলাম। আপনারা বলেন এটার নাম নিয়ে হায়াত এবং মৌত, এটার নাম হায়াত এবং মৌত। আচ্ছা, যে হায়াত এবং মৌত বানায় সে নিজেই কি মৃত্যুবরণ করতে পারে? একটু আকল খাটায় বলেন সে দেখি। যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন উনি কি কখনো মৃত্যুবরণ করতে পারবেন? উনি নিজেই নিজেকে কি হায়াত দিতে পারবেন? কারণ উনি তো হায়াত দেন, মৃত্যু দেন। তো হায়াত এবং মৃত্যুর বিষয়টা তার সাথে থাকবে না, তার কাছে থাকবে না, উনি এটা ব্যবহার করবেন না, কিন্তু উনি এটা দিবেন। উনি এটা কি করবেন? দিবেন। কিন্তু নমরুদ যে কাজটা করলো, নমরুদ এক সময় দুনিয়াতে ছিল না, সে এক সময় দুনিয়াতে আসছে, এখন আবার দুনিয়াতে নাই। এর মানেই বোঝা যাচ্ছে নমরুদ হায়াত এবং মৌতের মালিক নয়, হায়াত এবং মৌতের মালিক তো তিনি। জেনারেটর আছে? আচ্ছা আপনারা শুনেন, হায়াত এবং মৌতের মালিক তো ওই সত্তাই যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, যিনি 7 আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যিনি 7 আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতকে রিজিক দান করেন, যিনি আসমান এবং জমিনের সবকিছুকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাকি রাখবেন, এরপরে ফেরেশতার মাধ্যমে সিংগাই ফুৎকারের মাধ্যমে কিয়ামত ঘটাইবেন, সবকিছু তুলার মতো উঠতে থাকবে, থাকবে না? হুজুর বলে গেছেন না কিছুক্ষণ আগে হাদিস। তো তিনি হচ্ছেন হায়াত এবং মৌতের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এমন সত্তা যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে থেকে কারা উত্তম আমল করে। আল্লাহ তাআলা হায়াত এবং মৌতকে বানাইছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমাদের মধ্যে থেকে কারা কি আমল করে, উত্তম আমল আল্লাহ তাআলার জন্য করে নিয়ে আসে। আইয়ুকুম আহসানু আমালা। এখন উত্তম আমল কিভাবে হবে এটা জানার দরকার আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলেন, এটা জানার দরকার আছে না নাই? উত্তম আমল যদি আপনি করতে চান, আপনাকে মনে রাখতে হবে, আপনি উত্তম আমলকে মনে করবেন একটি পাখির মতো। কি মনে করবেন? উত্তম আমলকে কি মনে করবেন বলেন? একটা পাখির দৃষ্টান্ত ধরেন। আচ্ছা একটা পাখি কি তার 2টা ডানা ছাড়া উঠতে পারে?
আমার সাথে বলেন, পাখি কি তার দুইটা ডানা ছাড়া উড়তে পারে? কখনো সম্ভব? তো উত্তম আমলও সম্ভব নয় দুইটা কাজ ছাড়া। কয়টা কাজ ছাড়া? দুইটা কাজ ছাড়া। যেই আমলের মধ্যে একটা থাকবে ইখলাস। কি থাকবে? ইখলাস। অর্থাৎ আমল হইতে হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্যই আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি দান খয়রাত করি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্যই আমি হজ্জে গমন করি, আল্লাহ তাআলার বিধান পালন করার জন্যই আমি আমার চোখ থেকে হেফাজত করি, আল্লাহ তাআলার আহকামাতগুলি পালন করার জন্যই আমি হালাল জীবিকা উপার্জন করি এবং হালাল জীবিকা গ্রহণ করি। আমার সবকিছু হইতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো উত্তম আমল সম্পাদন করতে চাইলে দুইটা কাজ জরুরি। একটি হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে ইত্তেবায়ে সুন্নত। কি বলেন? ইত্তেবায়ে সুন্নত হচ্ছে রাসূলের যে সুন্নতগুলি উনি রেখে গেছেন, রাসূল ইন্তেকালের আগে যে সুন্নতগুলি দুনিয়াতে আমল করে আমাদেরকে দেখায় গেছেন, হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে গেছেন, তার সোহবতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম যে আদর্শ আমাদের সামনে স্থাপন করে গেছেন, এইগুলি অনুসরণের মাধ্যমে আমলগুলি বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে ইত্তেবায়ে সুন্নত। এর নাম কি? ইত্তেবায়ে সুন্নত। আমি নামাজ পড়ি, কিন্তু আমি নামাজ পড়ি আমি আমার মতো পড়ি, তাহলে এই নামাজ আমার নামাজ হবে। আর যদি আমি নামাজ পড়ি রাসূলের সুন্নতের অনুসরণ করে, তাহলে এই নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজের মধ্যে 51টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? আপনি যখন নামাজের মধ্যে 51টা সুন্নতের অনুসরণ করে নামাজ আদায় করবেন, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ তাআলা কবরে বাতি জ্বালাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ফুলসিরাত দ্রুতগামীতে পার করাইবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আর যে ব্যক্তি নামাজের মধ্যে সুন্নতের অনুসরণ করবে না, নামাজকে আল্লাহ তাআলার জন্য আদায় করবে না, তখন ফেরেশতারা তার এই নামাজকে দুর্গন্ধযুক্ত পুরাতন কাপড়ের মধ্যে পেঁচায়া ওই নামাজি ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে বলবে, যা তোর নামাজ তুই নিয়ে নে, এই নামাজ তুই তোর জন্য পড়েছিস। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই নামাজের মধ্যে নবীর তরিকা নাই, এই নামাজের মধ্যে রসুলের তরিকা নাই, এই নামাজের মধ্যে ইখলাস নাই, এই নামাজের মধ্যে হালাল জীবিকা নাই, এই নামাজের মধ্যে হারামের সংস্পর্শ। এই নামাজ তুমি পড়েছো মদ খেয়ে, এই নামাজ তুমি পড়েছো বিড়ি খেয়ে, এই নামাজ তুমি পড়েছো সুদ খেয়ে, এই নামাজ তুমি পড়েছো ঘুষ খেয়ে, এই নামাজ তুমি পড়েছো অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করে, এই নামাজ তুমি পড়েছো অন্যায়ভাবে আরেকজনের হককে নষ্ট করে। সুতরাং এই নামাজের যে বেনিফিট, আজকে তুমি এই নামাজের বেনিফিট পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছেন যে আমরা কে কে উত্তম আমল করি। উত্তম আমল করতে চাইলে দুইটা প্রেসক্রিপশন, একটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নত, আর একটা হচ্ছে কি? সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ, আর একটা হচ্ছে কি? ইখলাস। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা আরো বলতেছেন, এই আমি মহা পরাক্রমশালী, আমি কিন্তু ক্ষমাও করি, ক্ষমাশীল। আপনি আমল করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। নেক আমলের ওসিলা চাইবেন, নেক আমলের তৌফিক চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যে বলতেছে যে আমার হাতে সবকিছুর রাজত্ব, রাজত্বের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বলে, আমার ব্যাংকের মধ্যে হাজার হাজার ট্রিলিয়ন ডলার আছে, আমার গুডাউনের মধ্যে হাজার হাজার কেজি স্বর্ণের চাক্কা পড়ে আছে, আমার গ্যাস ফিল্ডে হাজার হাজার ট্রিলিয়ন ঘনফুট গ্যাস কি আছে? জমা আছে। আমার কাছে অনেক পরিমাণে বিশ্বের, আমেরিকার প্রেসিডেন্ট বলে, আমার কাছে বিশ্বের যত খনিজ তেল আছে এর 10% আমার কাছে মজুদ আছে। সুতরাং হে বিশ্বের শাসকগণ, আমার সাথে টক্কর দিতে এসো না। এটা কে বলে? আমেরিকার প্রেসিডেন্ট। মানুষকে ভয় দেখায়, বাংলাদেশকে ভয় দেখায়, আরব বিশ্বকে ভয় দেখায়, দেখায় না?
রাশিয়ার প্রেসিডেন্ট ভয় দেখায় কাকে? ইউক্রেনকে। এই মিয়া, আমারে চিনো? আমি ভ্লাদিমির পুতিন। আমার সাথে বাহাদুরি করবা, একেবারে শেষ করে দিব। একেবারে আমি কাউরে ভয় পাই না, আমি আমেরিকারে ভয় পাই না, চীনকে আমি গুনি না। ইরান তো আমার কথাই উঠে বসে নাচে, আমার সাথে বংশং কইরো না। ক্ষমতা দেখায় না ক্ষমতাশীলরা? আমাদের দেশের ফেসিবাদী জালেম সরকারও তো ক্ষমতা দেখায়, বেশি করলে একদম জেলের ভাত খাওয়ামো। কিন্তু আমার কথা মতো না চললে 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়ামো। ভয় দেখায় না? ভয় দেখায়। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন দেখেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বুঝবেন ভালো করে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি এমন সত্তা যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন একটার উপর একটা করে। আল্লাহ তাআলা 7 আসমানকে সৃষ্টি করেছেন একটার উপর একটা। একটা আসমান, এরপরে আরেকটা আসমান, এরপরে আরেকটা আসমান, এরপরে আরেকটা আসমান। এইভাবে 7 আসমানকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে একটার উপর একটা করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন। পৃথিবীর কোন রাজা বাদশাহ, পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তি আজ পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই যে সে 7 আসমানকে সৃষ্টি করেছে। কেউ এই কথা বলতে সাহস পায় নাই। নিজেদেরকে খোদা দাবি করছে, ঠিক আছে, দাবি করছে সে খোদা দাবি, মিথ্যা দাবিদার, কিন্তু এই কথা সে বলে নাই 7 আসমানকে আমি ধারাবাহিকভাবে সৃষ্টি করেছি। আল্লাযী, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু উনি বলতেছেন যে আমি সবকিছুর ক্ষমতা আমার কাছে, আমার ক্ষমতার ক্যাপাসিটি তোমরা জেনে রাখো, আমি হায়াত দেই, আমি মৌত দেই, আমি 7 আসমান সৃষ্টি করছি ধারাবাহিকভাবে একটার উপর একটা করে আমি আসমানকে বানাইছি। বান্দা আমাকে ভয় পাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আরে আমার বান্দা, তুমি কি দেখো না? আমার সৃষ্টির মাঝে তুমি কি লক্ষ্য করো না? আমার সৃষ্টির মাঝে কি তুমি কোনো ত্রুটি পাইছো? এ আমার বান্দারা, তোমরা কি আমার সৃষ্টির মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটি পাও? বলেন, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সামান্য পরিমাণ কোনো বক্রতা আছে? বলেন না কেন, কোনো ত্রুটি আছে? আজীব। চোখ আমার সামনেই থাকা উচিত। আমার চোখ এমন জায়গায় আছে যেই জায়গায় থাকলে পরে আমি কমফোর্ট ফিল করি। সূর্য ওই সময় উদিত হয় যখন বান্দার জন্য সূর্যের প্রয়োজন হয়। চন্দ্র তখনই উদিত হয় যখন বান্দার জন্য চন্দ্র উপযোগী হয়। হ্যাঁ, বৃষ্টি তখনই আসে যখন বান্দার জন্য অনেক বৃষ্টির প্রয়োজন হয়। অনাবৃষ্টি তখনই হয় যখন বান্দার বৃষ্টির প্রয়োজন হয় না। কি বলেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলতেছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আরে তুমি তোমার দৃষ্টিটাকে আমার সৃষ্টির দিকে ফিরাও। আমার সৃষ্টির দিকে তুমি তোমার দৃষ্টিকে ফিরাও। ফিরায় দেখো আমার সৃষ্টির মাঝে কোনো বক্রতা আছে নাকি? কোনো বক্রতা আছে? বলেন, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে কোনো বক্রতা আছে? কোনো বক্রতা নাই। আল্লাহ তাআলা তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন। ক্ষমতা কাকে বলে, রাজত্ব কাকে বলে, এইটা একটু আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা কত ডিপলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। এই আমার বান্দারা, তুমি তোমার দৃষ্টিকে আবারও ফিরাও আমার সৃষ্টির দিকে। কাররাতাইনি, বারবার। এই আমার বান্দারা, তোমরা বারবার তোমাদের দৃষ্টিকে আমার সৃষ্টির দিকে ফিরাও। সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে, ব্যর্থ এবং হীন হয়ে, ব্যর্থ এবং পরাজিত হয়ে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। ব্যর্থ হয়ে এবং পরাজিত হয়ে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। অর্থাৎ তুমি আমার সৃষ্টির মাঝে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের ত্রুটি খুঁজে পাবে না। আচ্ছা বলেন সে দেখি, আজ পর্যন্ত কেউ কি এই কথা আপনাদেরকে বলেছে
যে মধুপুরের যে গড়টা আছে, আমরা যে আসলাম এত সুন্দর, এই মধুপুরের গড়টা এই জায়গায় না হইয়া ঢাকা টাঙ্গাইল রোডে হইলে ভালো হইতো, এই কথা কেউ কোনোদিন বলছে? আপনি বলেন সে দেখি, কেউ কোনোদিন কি এই কথা বলছে? আরে চন্দ্রটা রাত্রেবেলা কেন উঠে, এটা দিনের বেলা উঠতো, আর সূর্যটা রাইতে বেলা উঠতো, রাইতে কিছু দেখা যায় না, সূর্য আইলে দেখা গেল না। এই রকম কথা, ব্যাককল কাণ্ডজ্ঞানহীন কথা কেউ কোনোদিন বলবে না। আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন হ্যাঁ কামাই রুজির জন্য, আর রাত্রিকে দিয়েছেন আরাম করার জন্য। কি করার জন্য? রাত্রি অন্ধকার থাকে, মানুষের ঘুম পায়, সে তার স্ত্রীর কাছে যায়, সে আরাম করে বিশ্রাম নেয়, আবার সকালবেলা সে ফজরের নামাজ পড়ে, শক্তি সামর্থ্য নিয়ে আবার সে কর্মে যায়, খেতে যায়, খামারে যায়, অফিসে যায়, আদালতে যায়। আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন বান্দার কাজকর্ম করার জন্য, কাজকর্মের ফাঁকে ফাঁকে সে নামাজ আদায় করবে। রাত্রিকে দিয়েছেন সাংসারিক কাজে থাকার জন্য, বিবিকে সময় দিবে, তার বাচ্চাদেরকে সময় দিবে, সংসার করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে সজ্জিত করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি অনেক তারকারাজি দ্বারা, আল্লাহ তাআলা বিভিন্ন তারকা নক্ষত্র দ্বারা আসমানকে সাজাইছেন না? এই যে আমাদের শামিয়ানার নিচে লাইট আছে, 1টা 2টা 3টা 4টা লাইট আছে না? তো আল্লাহ তাআলা আসমানের মধ্যে, দুনিয়ার আসমান যেটা অর্থাৎ সর্বপ্রথম যে আসমান, এই আসমানের মধ্যে আল্লাহ তাআলা তারকারাজি ফিট করছেন। কি ফিট করছেন? লাইট হিসেবে। বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর আমি এই সমস্ত লাইটকে বানাইছি, এই সমস্ত নক্ষত্ররাজিকে বানাইছি শয়তানের উপর নিক্ষেপ করার জন্য। আপনারা কি রাত্রেবেলা কখনো দেখছেন হঠাৎ করে একটা তারকা দৌড় দিয়ে আইসা এক জায়গায় পড়ে গেছে? লক্ষ্য করছেন? কে কে দেখছেন এই দৃশ্য? ছোট্ট সময় আমি যেই মসজিদে তারাবি পড়াইতাম, তারাবি পড়ানো শেষ হইলে খাওয়া দাওয়া করে ছাদে চলে যেতাম মসজিদে, শুধু এটার জন্য। আমার এক বড় ভাই আমাকে নিয়ে যাইতেন, উনি এখন মক্কাতে আছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি আমাকে এটা দেখানোর জন্য নিয়ে যাইতেন, যে বোঝার জন্য, এবং কোরআনের আয়াতের সাথে আর কি সামঞ্জস্য, এটা বোঝানোর জন্য। আমি ছোট ছিলাম, শিক্ষানবিশ ছিলাম, তো আমি দেখতাম। প্রায় রাত্রিতে আমি দেখেছি। রমজানের 27টা দিন আমি মসজিদে ছিলাম, আমি মনে হয় 15-17 দিনই আমি এই দৃশ্যটা দেখেছি। হঠাৎ করে মনে হয়েছে ডান পাশ থেকে একটা তারকা খসে আইসা বাম পাশে পড়ে গেছে। আজকে উঠছি, কি ব্যাপার, হঠাৎ করে তারকা খইসা পড়লো কেন? না, এটা তারকা খইসা পড়ে না। আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর এই সমস্ত নক্ষত্র রাজিকে আমি বানাইছি যে সেই শয়তানের উপর এটাকে কি করা হবে। শয়তান যখন আসমানের কাছে চলে যায় ফেরেশতাদের কথাবার্তা শোনার জন্য, তখন ফেরেশতারা করে কি, এইসব অগ্নি উল্কা নিয়ে সেরা শয়তানের শরীরে নিক্ষেপ করে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর আমি তাদের জন্য আমি প্রজ্বলিত করেছি। বলেন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা শয়তানের জন্য এবং শয়তানের দোসরদের জন্য আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুন আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনাটা বুঝতে চাইলে আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে রাজত্ব যদি হয় আল্লাহ তাআলার, কিন্তু আজকে আমাদেরকে চালাচ্ছে কারা? বলেন, আল্লাহ তাআলার বিধানকে আমরা মানতেছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ছেড়ে দিবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন ছাড় দিবেন না। যে আল্লাহ তাআলার বিধানের অমান্য করে, যে নবী রাসূলের আদর্শকে অমান্য করে যারা এই দেশের সংবিধান রচনা করতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। ভালো করে বুঝবেন, দেশ আমার, কিন্তু চালাচ্ছে কে? বলেন, চালাচ্ছে কে? ইন্ডিয়া চালাচ্ছে। দেশ আমেরিকার, কিন্তু আমেরিকাকে চালাই কে? ইসরায়েল। কে চালায়? ইসরায়েল। মধ্যপ্রাচ্য আমরা মনে করি মধ্যপ্রাচ্য আমাদের মুসলিম কান্ট্রি, না, মধ্যপ্রাচ্যকে চালায় হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা মুখী কিছু দেশ। তারা তাদের কথায় নাচে, তাদের কথায় উঠে, তাদের কথায় বসে। এই তো কিছুদিন আগে সৌদি আরবের মতো পবিত্র স্থানে
পৃথিবীর জঘন্যতম যারা দুশ্চরিত্রা নারী এবং দুশ্চরিত্রা পুরুষ যারা আছে তাদেরকে সৌদি বাদশা কি করছে, ওই রিয়াদ শহরে একত্রিত করছে, নাচ গানের ব্যবস্থা করছে, নাচ গানের ব্যবস্থা করছে। আপনি কল্পনা করতে পারবেন না। রাষ্ট্রবিজ্ঞানের একটা থিওরি আছে, এটা সংক্ষেপে বলা হয় এটাকে ডিপ স্টেট। আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমাদের একটা মসজিদ, এই মসজিদের একজন ইমাম সাহেব আছে, কিন্তু ইমাম সাহেব তিনি তার মতো করে চলতে পারে না। তাকে চালায় সভাপতি, তাকে চালায় সেক্রেটারি, তাকে চালায় এলাকার মুসল্লিরা। হুজুর 30 সেকেন্ড দেরি হইলে বলে, হুজুর কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন? হুজুর আপনাকে আমরা রাখছি নামাজ পড়ানোর জন্য, আপনি দিনী মাহফিল করার জন্য টাঙ্গাইল চলে আসছেন, কার কাছে বলে আসছেন? হুজুর আপনি মসজিদ ছাড়া অন্য কোথাও যাইতে পারবেন না, হুজুর আপনি ব্যবসা করতে পারবেন না, হুজুর আপনি সুদের বিরুদ্ধে বয়ান করতে পারবেন না, হুজুর আপনি ঘুষ যারা খায় তাদের বিরুদ্ধে বয়ান করতে পারবেন না, হুজুর আপনি ইসলামী রাজনীতি নিয়ে বয়ান করতে পারবেন না। এর মানে হচ্ছে যদিও ইমাম সাহেব নামাজ পড়া, কিন্তু ইমাম সাহেবকে পরিচালনা করতেছে কে? সভাপতি এবং সেক্রেটারি। এইটার মানে হচ্ছে ডিপ স্টেট। অর্থাৎ দেখছি আমরা এক রাজত্ব, কিন্তু ভিতরে ভিতরে চলে আরেকজনের রাজত্ব। আমরা মনে করি যে আমেরিকা মতো চলে না, আমেরিকাকে চালায় ইসরায়েল। আমেরিকাকে কারা চালায়? ইসরায়েল চালায়। কারণ ইসরায়েলের কাছে সবকিছুর কলকাঠি কার কাছে? ইসরায়েলের কাছে। এটা আমেরিকা মানতে বাধ্য। এই জন্য আমাদের দেশকে 2024-এর 5ই আগস্ট আমাদের দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেও আমাদের এই স্বাধীনতাকে আমাদের বন্ধু রাষ্ট্র জপায়া আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য একদল রাষ্ট্রদ্রোহী সংগঠন তারা উঠে পড়ে লাগছে। তাদের বক্তব্য হচ্ছে, এই মুসলমানরা, এই বাংলাদেশের মুসলমানরা, চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন ইসকনের মুখপাত্র, যে গুজরাটের কসাই, মোদির কথায় উঠে মোদির কথায় বসে, সে বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে সে একটা থ্রেড দিছে, যেই থ্রেডের কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয়। সে কি বলছে? এই বাংলাদেশের মুসলমানরা, বেশি বাহাদুরি কইরো না, বেশি লাফালাফি কইরো না, তোমাদের অবস্থা কিন্তু বেশি ফালাফারি কইরো না। তোমরা কি জানো না ইরাকের সাথে কেমন আচরণ করা হয়েছে, সিরিয়ার মুসলমানদের সাথে কেমন আচরণ করা হয়েছে, আফগানিস্তানের মুসলমানদের সাথে 20 বছর কেমন আচরণ করা হয়েছে, সিরিয়া, ইরান, ইয়ামান, লিবিয়া, কুয়েত, বিভিন্ন দেশে, ফিলিস্তিন, এই সমস্ত দেশে মুসলমানরা কেমন কষ্টে আছে তোমরা কি জানো না? বেশি বাহাদুরি করো, তোমাদের দেশকেও এরকম করে দিব। এরকম থ্রেট দিছে। সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী একটা থ্রেট ছিল এটা। এই জন্যই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। দেখেন আমাদের দেশে তাদের দৌরাত্ম্য কত কঠিন এবং গভীর হয়ে গেছে। এই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হইল, আদালত প্রাঙ্গণে তার ব্যাপারে বিচার কায়েম করা হইল। সরকার পক্ষ যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা আদালত প্রাঙ্গণে কুপিয়ে এবং মাথায় পাথরের আঘাতে সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। শুধু এইটা না, এই ইসকনের যারা সমর্থক তারা আদালত প্রাঙ্গণে যে জামে মসজিদ ছিল, ওই মসজিদের জানালা দরজাকে তারা পাথর দ্বারা আঘাত করে ভেঙে ফেলছে। কত বড় সাহস! আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এদের দৌরাত্ম্য এত কঠিন এবং গভীর ষড়যন্ত্র তারা করতেছে। এই দেশকে তারা পরাধীনের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করতে যাচ্ছে। তারা 2019 সালের জুলাই মাসের 20 তারিখ দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে যে ইসকনের লোকেরা 30টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 30,000 ছাত্রছাত্রীকে তারা হরি কৃষ্ণ হরিরাম এই মন্ত্র জপাইছে। স্কুলের মধ্যে একদম সবার সামনে একদম মন্ত্র জপা, যেভাবে জিকির করা হয় জামাতবদ্ধভাবে এইভাবে তাদেরকে মন্ত্র পড়াইছে। এবং মন্ত্র পড়ানোর পরে তাদেরকে প্রসাদও খাইয়েছে। যেই প্রসাদ বলা হয় ওই খাবারকে,
যেই খাবার যে মন্দিরে বেদি থাকে, বেদির জন্য যেই খাবারকে উৎসর্গ করা হয় তাকে বলা হয় প্রসাদ। ওই প্রসাদও তারা আমাদের কোমলমতি মুসলিম শিশুদেরকে তারা খাইয়েছে। এত জঘন্য। ইসকনের একটি ছাত্র, সে মুসলিম আর কি, তার ইসলাম ধর্মে তার ঈমানকে সে গোপন রাখছে। মাঝে মধ্যে সে আমার সাথে সাক্ষাৎ করে, আসে, নামাজও পড়ে, কেউ তাকে চিনে না। তাকে বলছি যে শোনো, ইসকনে তুমি, সে ইসকনে থাকতো দীর্ঘ 6 মাস। আমি বলছি ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? 6 মাস কি বুঝে আসছো? হুজুর, ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা অখণ্ড ভারত চায়। তারা চায় পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এটা হিন্দু রাষ্ট্র হয়ে যাক, এক রাষ্ট্র কায়েম হোক। সেই রাষ্ট্রের নেতামি করবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্রের সবকিছু ক্ষমতা ভোগ করবে হিন্দুরা। তারা এটা চায়, ইসকন এটাই চায়, ইসকন এটা চায়। আপনারা শুনলে আরো অবাক হবেন। ইসকনে যে সমস্ত পুলাবান থাকে, ইসকনের মতাদর্শে যে সমস্ত ছাত্ররা বেড়ে ওঠে, তাদের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা মুসলিম কমলমতি আমাদের মুসলিম কন্যাদেরকে, স্কুল কলেজের মেয়েদেরকে পটিয়ে তাদের সাথে ভালোবাসার বন্ধন স্থাপন করে, তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, তাদের গর্ভে বাচ্চা দিয়ে তারপরে তারা উধাও হয়ে যায়। আপনি আর আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এর একজন ছাত্র রাহুল গাঙ্গুলি, সে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে, রাহুল গাঙ্গুলি, ইসকন একটা উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের কামই হচ্ছে উগ্রতা করা। এরা হিন্দুদের, সাধারণ হিন্দু ছেলে মেয়েদেরকে জোর করে, যে সমস্ত হিন্দু ছেলে মেয়েরা ইসলামের দিকে ধাবিত হয়ে যায়, ইসলামের দিকে আস্তে করে ধাবিত হয়ে যায়, এই সমস্ত হিন্দু ছেলে মেয়েদেরকে তারা জোর করে তাদের সুধানাগারে নিয়ে যায়। ওখানে গিয়ে তাদেরকে টর্চার করে, তাদের সাথে বলাৎকার করে, তাদের সাথে অনেক খারাপ আচরণ করে, তাদেরকে উগ্রতা শিখায়। তাদের এমনকি সাধারণ যারা হিন্দু আছে এদেরকেও এরা সহ্য করে না। সাধারণ হিন্দুরাও ইসকনদেরকেও সহ্য করতে পারে না। কারণ ইসকন সাধারণ হিন্দুদের যে মন্দির আছে, এই মন্দিরগুলোকেও তারা অন্যায়ভাবে দখল করে। আমাদের ময়মনসিংহের বড় মসজিদের সামনে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ব্যাপারে আদালত থেকে রায় আসছে, এইখানে ইসকনের কার্যক্রম চালানো সম্পূর্ণ নিষেধ। এরা এত বড় স্পর্ধা, আদালতের রায় অমান্য করে এরা কি করছে, এই জায়গায় এখনো বিল্ডিং বানাচ্ছে। এটা প্রতিবেদন চলে আসছে। যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, এর পরের দিন ঢাকা থেকে এই 2024-এর 5ই আগস্টের যারা সমন্বয়ক ছিলেন, সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, তারা কিন্তু চট্টগ্রামে গিয়ে এই শহীদ আলিফের জানাজায় শরীক হয়েছে। তো ফেরার সময় ইসকন করেছে কি, ফেরার সময় তাদের গাড়িতে ট্রাক চাপা দিয়ে আঘাত করা হয়েছে, তাদেরকে মেরে ফেলার জন্য। কেন? তাদের বিরুদ্ধে কথা বলতেছে। আজকে আমি এখানে কথা বলতেছি, যদি তাদের কানে যায় তারা কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে আর আমি সত্য বলবো না, এটা কি হয়? বলে হায়াত মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। মৃত্যু আল্লাহ তাআলার কাছে সুনির্ধারিত। হায়াত, আমার হায়াত কতদিন আছে এটা সুনির্ধারিত, এটা কেউ কে এদিক সেদিক করতে পারবে না। এই জন্য বাতিলের ভয়ে হক কথা বলার থেকে কখনো পিছপা হবেন না, নিষেধ করবে না। বক্তারা বক্তাদের মতো আলোচনা করবে, যেটা হক সেটা আলোচনা করবে, সেটা রাজনীতির বিষয়ে হোক, সেটা খেলাফার পক্ষে হোক, সেটা ইসলামের পক্ষে হোক, সেটা বিধর্মীদের বিপক্ষে হোক, সেটা কোরআনের মুআফিক হোক, অথবা বৈশ্বিক রাজনীতির পক্ষে হোক, যে কোনো বিষয়ে হোক। বক্তাদের কাজ হচ্ছে, উলামায়ে কেরামের কাজ হচ্ছে শ্রোতাদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে সতর্ক করা, বিধর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। এই জন্য আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাই এখন আলোচনা করবেন, আপনার অত্যন্ত আদব এবং ইহতিরামের সাথে পুরো আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।